এর দিকে এসে মাঠের হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। গতকাল 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল 9টায় এই তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 98%। এই হঠাৎ এই আহ, শীতের এই তীব্রতা কিন্তু এই প্রভাব ফেলেছে চুয়াডাঙ্গার গ্রাম অঞ্চলগুলোতে, বিশেষ করে যারা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ আছে সেখানে কিন্তু খুব প্রয়োজন ছাড়া সকাল সকাল কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। এছাড়া আহ, সকাল 7:30 পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রোদের দেখা মেলেনি, ঘন কুয়াশায় চারপাশ ঢাকা ছিল। সকাল 7:30টার পর রোদের দেখা মিললেও তা কিন্তু উত্তাপ ছড়াচ্ছে না। আহ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ আছেন, বিশেষ করে কৃষকরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে খুব সকাল সকাল তারা কিন্তু মাঠে যেতে পারছেন না। একটু বেলা বাড়লে তারা কিন্তু মাঠে যাচ্ছেন, সেখানে কিন্তু তীব্র ঠান্ডায় কিন্তু তারা কাজ করতে পারছেন না। আর আবহাওয়া অফিস যেটা বলছে যে এরপরে কিন্তু তাপমাত্রা চুয়াডাঙ্গায় আরো কমতে পারে। আহ, বিশেষ করে গত বছর আমরা যেটা দেখেছি যে চুয়াডাঙ্গায় আহ, অধিকাংশ দিনই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করছিল। এটি একটি ভৌগোলিক কারণে এই এটি হয়, এটি জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এই তীব্র ঠান্ডার কারণে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটি হচ্ছে ঠান্ডায় শিশু ও বয়স্কদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খুব সকালে তাদেরকে বাইরে বের না করা এবং গরম কাপড় পরিধান করার কথা বারবার বলা হচ্ছে। আর শীত বস্ত্রর কথা যদি বলি, গত বছর আমরা যেটা দেখেছি যে শীত বস্ত্র বিতরণে একেবারে শীতের শেষের দিকে এসে করা হয়। সেক্ষেত্রে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা দাবি জানিয়েছেন এবছর একটু আগে ভাগে যদি শীত বস্ত্র বিতরণ করা হয় সেক্ষেত্রে তাদের জন্য অনেক ভালো হয়, এই দাবি তারা জানিয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গার যে মাঠঘাটগুলো আমরা দেখেছি, যে জনবহুল জায়গাগুলো দেখেছি, সে শীতের কারণে সেগুলো একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে। রাতে চলাচল একেবারে সীমিত হয়ে যাচ্ছে এই ঠান্ডার কারণে। আর খুব সকাল সকাল যারা কাজে বের হন তারা কিন্তু কাজে বের হতে পারছেন না। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ।